ওয়ান লেয়ার, এটা হচ্ছে ওয়ান লেয়ার পলিথিন। পলিথিনের রেটটা সচরাচর ই হয় 46 টাকা 45 টাকা এরকম হয়, হ্যাঁ। 46 টাকা 45 টাকা এই টাইপের। আমি 46 টাকায় জোরে দিলাম, 45 টাকায় জোরে দিই, 45 টাকা জোরে দিলাম। ফিট প্রতি স্কোয়ার ফিট 45 টাকা, স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার ভাই। আচ্ছা, এইটাকে একটু ই করে দিই, কালার করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এক্সেল, এই যে আমি যে কাজগুলা করতেছি, এগুলা এগুলা এইভাবে করতে পারবেন তো? এটা ভাই কিভাবে আমাদের করে, কোন এক্সেল জায়গা ফাইলটা থেকে লাগবে। করে? হ্যাঁ ভাই। ভাই এক্সেল ফাইলটা লাগবে, ওই যে জিমেল নাম, জিমেল দেওয়ার কথা ছিল আপনার, তো তখন তো আমি পাইনি। এক্সেল, এক্সেল ফাইলটাই লাগবে। আপনি এটা ই করেন, ইয়ে থেকে নামায় ফেলেন। ওকে। আচ্ছা, ওয়ান লেয়ার ব্রিক ফ্ল্যাট সলিং, সরি, পলিথিন শিট। পলিথিন শিটের পরে হচ্ছে সিসি। সিসি যেহেতু 3 ঘর, আমি 3 ঘরের একটা কপি করলে আমাদের জন্য সুবিধা। এটা, এটাকে কপি করলাম, এখানে এনে পেস্ট। এখন হলো আইটেম নাম্বার চেঞ্জ করে আসে আগে। এটা ওয়ান ছিল, ওয়ান এর এ, টু এর বি, ফোর, এটা ফোর, এইটা হচ্ছে হলো ফোর। আচ্ছা, এইটা কি হবে আমাদের? সিসি। আচ্ছা, সিসি দিব। আচ্ছা, ব্রিক ফ্ল্যাট সোলিং কি দিব? আহ, এটা আপনি ভালো বোঝেন ভাই, দিলে ভালো হবে না দিলে দেন। মানে জানা থাকলো আপনাদের দুইটাই, এই হলো কথা। আচ্ছা, এটা 15 মিটার, এটা হলো গ্রিড ফ্ল্যাট সোলিং হলো স্কোয়ার মিটারে থাকবে, হ্যাঁ। স্কোয়ার মিটারে সোলিং সাধারণত হলো 900 টাকা, 900 টাকার মতো থাকে, 900 700 এরকম। লেজ দেওয়ার পর আপনি যেইভাবে নিতে পারেন, এইভাবে সাধারণত থাকে। রেট, এটার রেট কিন্তু এই জায়গায় রাখছি আমি, এটা কিন্তু আপনারা এখানে যে কয় লাইন আসবে সেইটা সবার শেষে যুগ টেনে এখানে লাইন এসে এখানে টাকা নিয়ে আসবেন, ঠিক আছে। একটা আমি দেখাই দিচ্ছি। ধরেন হলো জি এখানে, আপনি। এখানে অনেকগুলো আসলো, লাস্ট গড় এই জায়গায় টোটাল ধরেন
আসলো 2750। 2750 আসলো, এটার সাথে দুইটা রেট, এই যে রেটটা এখানে টোটাল টাকা এইটা ইন্টু হলো এই ঘরটা, তাহলে টোটাল টাকা এটা চলে আসলো। ঠিক আছে, এইভাবে এইভাবে কিন্তু আপনারা নিয়ে আসবেন, আর সব মিডিলে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এটার মতো এটা আমি একটু আলাদা একটা রং করে দিলাম, এটা করে দিলাম, এটা যেন আপনাদের মার্ক থাকে এর জন্য আর কি দিলাম এইভাবে। ব্রিক ফ্লাশ সোলিং, সোলিং এর পরে হলো সিসি, সিসি হলো 3 ঘর আনতে হবে, 2 ঘরের গলা এই ইন্টু দরকার নেই। আচ্ছা, এখন হলো 3 ঘরের টানতে হবে, এটা হলো সিসি। আমি কিন্তু সিসি সংক্ষেপে লাগলাম, সিসির ফুল মিনিং তো জানেন। জি। এটা সিসি, সিসি ধরেন হলো 15 মিটার, এত মিটার 200, আমার থিকনেস ছিল 200, এটার রেট, রেট হলো 7500 টাকার মতো। 7500 এখানে রেখে দিলাম, পরে আপনারা কেটে নিচে নামায় নেবেন। সিসি আগেই বলছি, একটা আইটেম বুঝলে সব আইটেম বুঝবেন। এখনকার যে আইটেমটা সেই আইটেমটা অনেক হার্ড, এটা বুঝার অনেক কিছু আছে। দেখেন এই একটাই হলো আজকের মূল ক্লাস। আরসিসি। না, আরসিসির আগের কাজ কি? রড ইয়া শাটার, রড বাইন্ডিং। রড বাইন্ডিং, হ্যাঁ রড বাইন্ডিংটা সবচেয়ে বেশি জরুরি। রড বাইন্ডিং, রড বাইন্ডিং এর পরে হচ্ছে শাটার। শাটার কিছু কিছু ক্ষেত্রে শাটার আগে, কিছু ক্ষেত্রে শাটার পরে, যেমন ডেইনের কাজে আপনার রড বাইন্ডিং আগে শাটার পরে। ছাদের কাজে বিম, বিমের যেই কাজটা সেটা হলো আপনার শাটার আগে রড বাইন্ডিং পরে। ছাদের স্ল্যাব, স্ল্যাব যেটা, এই স্ল্যাবের হলো শাটার আগে রড বাইন্ডিং পরে। কিন্তু ডেইনের ক্ষেত্রে রড বাইন্ডিং আগে শাটার পরে। তবে কিছু কিছু ক্ষেত্রে আউট শাটারটা আগে করতে হয়, শাটারটা আগে করতে হয়, ভিতর শাটারটা পরে করতে হয়। জি এটা জি। এর উপর, এটা হলো রড। শুধু রডই রাখলাম, হ্যাঁ। রেনফোর্সমেন্ট ই ই লাগবেন আপনারা, এই বার রেনফোর্সমেন্ট। বাইন্ডিং। হ্যাঁ, বার বাইন্ডিং বিভিন্ন নামে থাকে, বার থাকে কিছু সময়, হলো শুধু সরাসরি রড থাকে, কিছু সময় হচ্ছে ই থাকে রেনফোর্সমেন্ট। হ্যাঁ হ্যাঁ, রেইনফোর্সমেন্টই থাকে। হ্যাঁ, বেশি সময় থাকে। রেনফোর্সমেন্ট নিয়ে থাকে। হ্যাঁ, এই এই বিভিন্ন সময় বিভিন্ন নামে, যেই নামে থাকবে সেটা আমি সহজ বোঝানোর জন্য রডই দিলাম। দেখেন রডের ক্ষেত্রে আমার এইগুলার এই ইগুলা আমার কাজে লাগবে না, এগুলা কিছু কাজে লাগবে না। 500 মিটার হুম, দেখেন এইটা রডের জন্য আপনার অনেক জায়গা প্রয়োজন হয়, হ্যাঁ, রডের জন্য জায়গাটা অনেক বেশি প্রয়োজন হবে। আমি একটা টান দিয়ে নিলাম, এটা এই 2 ঘর মিলে একটা নিচ্ছি। দেখেন প্রথম হলো ড্রয়িং এ যেতে হবে। দেখেন, সর্বপ্রথম আমরা কোন রডটা নিব জানেন? আপনি সর্বপ্রথম হলো এই রডটারে নিবেন, অথবা যদি বুজার ক্ষেত্রে, বুজার জন্য সহজ করতে চান, সেই ক্ষেত্রে একটা রড থেকে আসবেন, এই উপরেরটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে পর্যায়ক্রমে আসবেন, তাহলে সবচেয়ে ভালো। যদি যারা নতুন নতুন করবেন সেক্ষেত্রে, তবে হলো ড্রয়িং অনুযায়ী ই দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখান থেকে আমি টপে যাব না,
এই এখান থেকে রডটা এইভাবে আসছে, তারপরে এখানে আসছে, তারপরে সোজা উঠছে, তাই না? এখন হলো আমার এই এতটুকু রড নাই, এতটুকু রড নাই। এখন আছে আমার কি, এইটা পার্টিকেল, এই রডটা আছে। তারপর আছে কোনটা, আমার হলো এই জায়গাটা, বেস। তারপর বেস কাস্টিং আমার কত, 150, 150। এই এই পর্যন্ত হলো আমার রড, হলো হলো এই কটা আমি ই করি, এই পর্যন্ত। দেখেন এখন রডের ই কি, এই ফুলটা আসছে, আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি। কত, আমার প্রথম হলো 1054, 54 পরে এটা ফুল আসছে, তারপরে এদিক আসছে, এদিক কত আসছে, 1150, 1150। তারপরে উঠছে হলো আবার, উঠছে কত, 1000, বলেন, এক 54। হাজার চুয়ান্ন তাহলে কি হয়েছে, এখানে এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে। এখন হলো কিছু কিছু ক্ষেত্রে এটা এটা ডিজাইন তো এইভাবে, কিছু কিছু ক্ষেত্রে এই টপেও রড চলে যায়, এটা বুঝে নিবেন, ঠিক আছে? এই টপেও চলে যায়, যেহেতু এটা যায় নাই, তার মানে হলো এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এতটুকু। এখন এতটুকু হচ্ছে আপনার মূল রড। এখন এইটা থেকে ই হবে না, ডিডাকশন দিতে হবে না, বাদ দিতে হবে না? কি বাদ যাবে এখান থেকে, রড বাদ যাবে, কিছু কি বাদ যাবে, ধরতে পারছেন? ধরতে না পারলে বলেন, আমি সহজে বলে দিব, সময় বেশি নেওয়ার দরকার নেই। কাভারিং বাদ দেবে, কাভারিং। কভারিং বাদ দেবো, হ্যাঁ। কভারিং তাহলে কি কি বাদ যাবে, দেখি একটু। টপে টপে, আর টপে, বটম টপ। হ্যাঁ টপে, ধরেন হলো এটা তো মিটারের হিসাব, মিটারের হিসাব যেহেতু, তাহলে 3 ইঞ্চি, 2 ইঞ্চি কভার ধরলো 50, তাহলে কয়টা যাবে, উপরের একটা, এই সাইডের একটা, নিচের একটা, তিনটা। সাইডের, ভাইয়া সাইডের তো যাবে না, কোনটা? উপরে আর নিচে। না না, সাইড যাবে তো। সাইড তো আমার 1150 ধরে না, আমি তো 1150-এর বেশি হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য যাবে। হ্যাঁ, ওইটার জন্য যাবে। এই এই সাইডেও যাবে, নিচেও যাবে। সবার প্রথম হলে উপরে যাবে এক, এই নিচের, নিচের এই যে এই সাইড যেটা, এইটা যাবে দুই, নিচের একটা তিনটা, তারপর হলো এই সাইড চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল ছয়টা, ছয়টা ঠিক যাবে। আছে। 50 × 6, 6 কত হয়, 300। 300। তাহলে 300, 300 বাদ, এইটা মাইনাস হলো এইটা, 2958। তাহলে আমার প্রথম রড কি, প্রথম এই জয়েন্টটা নিচে আইনা করি না। হ্যাঁ, ভালো হবে। তো দেখেন, এটা আমি কত মিটার নিতেছি রড, বলেন, কত মিটার জায়গার এটা জন্য, 15 মিটার। কত মিটার? জি, 15 মিটার। আমরা কাজ দিতে করতেছি 15 মিটার নিয়ে। দেখেন বলছে 15 কি, মিটার নিয়ে। ইউরট, ইউরট 12 mm ডায়া, সেন্টার টু সেন্টার 125, 125। তাহলে হচ্ছে এখানে আমি লিখে দিই 12 mm, 12 mm ইউরট, ইউরট। তাহলে হচ্ছে রড হলো একটা, লেন্থ হচ্ছে, রডের লেন্থ কত পেয়েছি, না রডের আগে সংখ্যা দিই, এটা হলো একটা সংখ্যা, সংখ্যা কটা হবে, কত মিটার,
আচ্ছা, ক্যালকুলেশনটা এই জায়গায় দেখাই। দেখেন, বলছে কত আমার, 15 মিটার। 15 মিটার ভাগ হচ্ছে হলো, বলেন, 125। 125 আসছে, 120, তার মানে একটা বেশি, 121টা। বুঝছেন তো? জি। 121টা রড। রডের লেন্থ কত বেশি? এই যেটা 2958। 2958। আঠান্ন। 2958 বলছি না, অন্য কিছু বলছি না। 2958। 2958 হলো আমার রড। এটা হলো এই গর্তটুকু, এক গজ নিচে নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। কারণ এই জায়গায় আমি আইটেম নাম্বার দিছি, হ্যাঁ। একটা রড গেল। পরে ইউ রডের পরে হচ্ছে এই রডটা, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে। বুঝছেন? এল এর মতো। তাই এই যে এখান থেকে এসে এই পর্যন্ত রডটা, তার মানে হচ্ছে কি, আমার ই ছিল হলো 1054। 1054। আর এটার সাথে হলো এখানকার হলো 100। এখানে 100 ই ধরা, 100। তাহলে হচ্ছে এটা এইটার সাথে মাইনাস হবে কোনটা, উপরের টুকু, নিচের, শুধু নিচের টুকু। তাহলে 50, নিচে 50, 100, তাহলে 100 বাদ, তার মানে 1054। ভাই, হুম। এর আগেরটার সাথে মাটাম যোগ হবে না? মাথায়, মাথায় মাটাম, যেই মাটাম দিছে এই মাটাম দেওয়ার কোনো দরকার নেই। 1 ইঞ্চি 25 mm। আচ্ছা ঠিক আছে। মানে এটা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। কারণ আমাদের এটাতে ই ছিল, বলছিল যে দরকার নেই, মাটাম এইভাবে বাঁকা করে দেওয়ার দরকার নেই, এতটুকু রোডের জন্য কোনো দরকার নেই, আমরা দিইনি। তো এটা এইটা হলো আমাদের কত এম রড? 12 mm। 12 mm এল রড। একটা, এটা 50। হ্যাঁ,
150 যদি হয় 15 মিটার, ভাগ হচ্ছে হলো 0.150, তাহলে 100টা, 101টা, একটা ইন্টু টু, এটা কিন্তু দুই সাইড, ঠিক আছে, বুঝছেন? জি মানে ডেনের এই সাইড, ডেনের এই সাইড আছে, প্লাস হলো এই সাইড আছে, ঠিক আছে, এর জন্য দুইটা, দুই সাইড। এটার লেন্থ কত পাইছি? দেখা যায় 54, ভুলে গেছেন আপনারা সবাই, ভুলে গেছেন সবাই। এটাকে কপি জি করে ভাই। পেস্ট করে দিই, মনে রাখতে হবে ভাই, ব্রেন মনে রাখতে হবে। এ- এগুলা এগুলা প্রচুর বিলের কাজ করবেন, তাহলেই থাকবে, মনে থাকবে। এই একটা করছেন, একটা করে সব শেষ, এমন তো করা যাবে না, ঠিক আছে, প্রচুর, প্রচুরই করতে হবে, কাজ করতে হবে। জি একটা সময় ভাই। গেছে যখন হচ্ছে আমার সকাল 8টার সময় গেছি, রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত অফিসে বিলের কাজ করছে। তারপর আমার যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিল উনি আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। ওইরকম আপনাকে খুশি করতো নাকি শুধু অযথা পরিশ্রম করছেন? হ্যাঁ, জব জব করতাম। আচ্ছা। এখন দেখেন, আমার এই রড গেল, তারপরে এইটা গেল, এখন হলো এই যে বেসের যে রডটা এইটা, ঠিক আছে, এই যে এই রডটা, তারপর উপরের এই যে এই রডটা, দেখতে পাচ্ছেন? এখন হলো উপরের এই রডটা আমরা নিব। এই রডটা কি বলছে, এই যে 12 mm ডায়া, 150 সেন্টার টু সেন্টার। তাহলে এটা, এটা কিভাবে করবো আমরা? এটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত আমার মাটির নিচে সবসময় 3 ইঞ্চি মিনিমাম কভারিং রাখবেন, চেষ্টা করবেন 3 ইঞ্চি রাখার জন্য। 75 দুগুণে 150, 150, 150, তাহলে বাদ। তাহলে আমার টোটাল ছিল কত? 1150। 1150 থেকে আমার বাদ দিতে হবে, এখানে আগে মাটামটা ধরে নিই, যে এল এর বাদ, যে এটা হলো আমার হলো 100, 100, 200, 200। আর এখানে বাদ দিতে হবে এই যে নিচ থেকে কভারিং, কভারিং, কভারিং বলতে সাইডের যে কভারিং, সেই কভারিং বাদ দিতে হবে হলো 150, 150। এই পাশে হলো 75, এই পাশে 75, বুঝতে পারছেন? তাহলে এই 75টাকে পরে লিখি, এই দুইটাকে যোগ দেই, তারপর হচ্ছে হলো এই 150কে বাদ দিব, তাহলে এইটা মাইনাস হলো 1350, মাইনাস হলো 150, তাহলে আসছে কত? 1200। তাহলে আমার রড হবে হলো 1200, বুঝতে পারছেন? না বুঝলে বলেন। জি ভাই 12 mm বুঝছি। ডায়া লিখলে জায়গা হবে না, এটা হলো আমার হলো পেজ স্টক, জায়গায় তো হয় না, তো এটা একটু বড় করে। ভাই বেস্টই লিখলেও হবে, আমরা বুঝে নিব আর কি। তার পাশে দিয়ে দিলাম, একটু বড় করে নিলাম ঘরটা। আচ্ছা, এইটা হচ্ছে কয়টা আমার? একটা, একটা সাইট। দেখেন এটা হলো আমার হলো 15 মিটার, 15 মিটার, ভাগ হচ্ছে কত বলছে সেন্টার টু সেন্টার? 150, 0.150। বল দিইনি তো, এর জন্য আসেনি। তাহলে 101টা, 101। রডের লেন্থ কত বলছিলাম?
দেখি মনে আছে কিনা। 1200। বরাবর 1200। 1.200। এগুলো সব মিডিলে রাখবেন। বারবার তাহলে আর কাজ করতে হবে না। 1200। তাহলে এই যে এইটাকে আমরা কপি করলেই চেঞ্জ হয়ে যাবে। এক্সেলের একটা জিনিস মজা আছে, সেটা হলো কপি করবেন, এটার রেজাল্ট যা হবে উপরের রেজাল্ট তা থাকবে না, চেঞ্জ হবে তার ইচ্ছা মতো। ইচ্ছা মতো না মানে যেটা কারেক্ট সেইটাতেই চেঞ্জ হবে। তারপরে আচ্ছা, এখন গেল আমাদের এই ইউ রড গেছে, এই এল রড গেছে, এই রড গেছে এই বেসের। এখন হলো ভিতরের যে রড গুলা, এত বেশি দৌড়ায়। লং সেকশনের এই যে রড রড গুলো। আমার, হ্যাঁ লং সেকশনের রড গুলো মানে এই যে এইটা এইটা এইগুলা, এই রড গুলা। তাহলে এই রড গুলা নেওয়ার জন্য আমার কি করতে হবে দেখেন ভাই, বাকি সবাই একটু রেসপন্স করেন, হ্যাঁ। 1150। 1150 হলো আমার এই লেন্থ, এই প্রস্থ, সরি এই প্রস্থ, এই প্রস্থ। এখন হচ্ছিল প্রতিটা রডই হলো আমার কত, 15 মিটার লম্বা। এটা আমি দেখেন অল বাইন্ডার, হ্যাঁ। অল বাইন্ডার দিছে কোনটা, এই যে এইটাও দিছে, এই যে এইটা, এইটা দিছে। আর এখানে হলো এই যে এইটাও দেখাইছে, এইটাও দেখাইছে, হ্যাঁ। এই যে এই রডটা, এইটা প্লাস হলো এইটাও দেখাইছে। এটা আলাদা। এই যা আছে সকল রোড 10 mm, 150 সেন্টার টু সেন্টার। তাহলে আমার কত, এইটা এইটা হচ্ছে হলো 1150। 1150-এর মধ্যে থেকে বাদ দিতে হবে হলো আমার এই পাশে দুই, এই 75 কাভারিং। 75, 150 কভারিং। 150 কভারিং দিলে থাকে হলো 1000 বরাবর। 1000 মানে 1 মিটার, ঠিক আছে। দেখেন, তাহলে হলো 1 মিটার হলো আমার ফুল, ভাগ হচ্ছে হলো 150। 150, 150 ইকুয়াল দিই সামনে। তাহলে 6.66 মানে 7। 7 তো এখানে 5-এর উপরে যখন চলে যাবে তখন হলো এইটাকে আপনার 6 না, এইটাকেই 7 ধরতে হবে, প্লাস আরো একটা 8, 8টা। আমরা বাস্তবে এখানে 8টা রড দিয়েছিলাম। যখন 5-এর উপরে চলে যাবে, 6.5 যখন চলে আসবে, তার মানে হলো, ওইখানে তো 10টা হ্যাঁ ডিজাইনে, হ্যাঁ মানে ওইখানে সিম্বল 10টা দেওয়া আর কি। হ্যাঁ 10টা দেওয়া, কিন্তু হলো ই করে নেই যে এখানে কভারিং কভারিং তারা ই করে নেই, বাদ দেয়নি। ওই তারা এভাবে কভারিং, দিয়ে দিছে আর কি। কভারিং ধরে নেই, হ্যাঁ কভারিংটা এই যে এইটার যে রড, এইটা সহ ই করে দিছে। জি, বুঝছি। যেটাই থাক আমাদের হিসাব করে দিতে হবে আর কি। ভাইয়া মিউট করা। আচ্ছা, তাহলে হচ্ছে আমি প্রথম হলো ই নিব, রড নিব হলো বেসেরটা, হ্যাঁ।
প্রথম নিব আমি বেসেরটা, এই বেসের রডটা নিব। উম, তাহলে হচ্ছে 8টা করে রড। 10 mm বেস বাইন্ডার। আচ্ছা একটু ছোট করে দিই, হ্যাঁ ছোট করে দিলাম, হ্যাঁ। রড হলো কয়টা? 1 into 2, না 1 into 2 না, এটা এই যে এখানে হলো আপনার লাগবে, এই যে 3 গড়ের, ওই যে বলছিলাম না যে নোস 3টা লাগবে। নোস, এই যে জি। দেখেন, নোসের গড় 3টা লাগার সময় হয়ে গেছে। এই যে নোস, এটা নোস। এটা কেন হলো জানেন? দেখেন আমার কয়টা, আমি 15 মিটার যে ইটা সাইডটা, এই সাইড কয়টা আমার? একটা। আচ্ছা এইটা আমি না রাখলেও চলে, কিন্তু হলো অন্য আরো সময় আসবে যখন নুসের গড় বাড়বে। আচ্ছা যাই হোক, এই যে এইটা। তারপর হচ্ছে হলো, এখন হলো রড আমি কয় জায়গার নিচ্ছি? টপ, এই বেসের টপ, টপ জালি প্লাস বটম জালি, দুই জালি না, দুইটা রড, মানে দুইটা সাইড, টপ আর বটম। রডের সংখ্যা কয়টা ছিল আমার? 8টা। ঠিক আছে, বুঝছেন? জি বুঝছি। রেসপন্স করেন, যারা বুঝেন নি তারা রেসপন্স করেন। তারপর হচ্ছে হলো এইটা, এই আমার লেন্থ, লেন্থ কত ছিল দেখি, কে ধরতে পারে? 15 মিটার। 15 মিটার, হ্যাঁ। 15 মিটার সাধারণত ল্যাপিং লাগে, হ্যাঁ। 15 মিটার যখন হবে, 12 মিটার প্লাস 12 মিটার ওভার হয়ে যাবে, তখনই ল্যাপিং লাগবে। জি, ঠিক আছে, একটা রডের হাইট দৈর্ঘ্য তো বারো হ্যাঁ, মিটার হ্যাঁ। এইটা, তাহলে ভাইয়া ল্যাপিং এর জন্য কি করবো আমরা? ল্যাপিং এর জন্য ল্যাপিং নিবেন, এই যে এখানে লিখবেন কোথায় 10 mm, 10, 10 mm, 10 mm ল্যাপিং। ল্যাপিং, ল্যাপিং হলো 1 into 2 into 8, 8 ল্যাপিং হলো আহ ই এটা তো হচ্ছে হলো কত, 10 mm, 10 mm হলো 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি, তারপর হইলে হুম, 100 mm? না না, একশো না কে, না, 300, 300। হচ্ছে হলো আপনার 1 ফিট হলো 300 mm, 300 mm, আর হলো 50, 100, 300, 325, 350, 350। 60 ডি ধরছি। সিক্সটি 60 দিতে, 60 দিতে কত আসছে? 60 ইন্টু 600। 600, 600 আসছে না? হ্যাঁ। 600, তার মানে হলো জি। 600, আচ্ছা, 0.60। আচ্ছা এটারে আমি করে দিতে পারি। আর- আচ্ছা তারপরে হলো আমার কি রড বাকি আছে এখন? কোনটা বাকি আছে? এখন বাকি আছে এই যে রড গুলার, বাইন্ডার রড। পাশে। এই টপ, এই পর্যন্ত আমার পাশে। কাস্টিং হয়ে যাবে। কাস্টিং হয়ে যাওয়ার পরে এগুলার বাইন্ডার রড যা আছে, এই বাইন্ডার রড বাঁধা হবে, হ্যাঁ। তাহলে এই বাইন্ডার রড সহ আমি নিয়ে নিই। এখানে একটা রড আছে, এই যে এই রডটা, এখানে একটা রড আছে,
যদি ওটা আমাদের ব্যবহার করতে দেয়নি। যদি ব্যবহারের প্রয়োজন হয় তাহলে এই রডটা নিবেন, না তো দরকার নেই, আমরা নিই নিই। আচ্ছা এখন এটা কি হচ্ছে, হিঞ্জ হুম, রড না কি রড জানি বলে এটারে। এটাকে বলা হলো এই ফেজবার। ফেজবার। এখন এই জায়গায় ফেজবার না, এটা হলো, এটার ফেসবে নামটা তো দেখি কলাম। কি বলি। এটার নাম উল্লেখ করেনি এখানে। এটা হলো ই উম, আরে নামগুলা, হিঞ্জ মনে হয়। নামগুলা ই হয়ে যায়। আচ্ছা, 10 mm, 10 mm ডায়া বাইন্ডার, ওয়াল বাইন্ডার, ওয়াল বাইন্ডার, VIN শুধু লিখে দিলাম, হ্যাঁ। দুই ঘর। আচ্ছা দেখ, এটা 2 ঘর, কতটুকু? 10 দেখা যায় তো, বুঝবেন তো নাকি? জি দেখা ওয়ান দেখা যাচ্ছে ইন্টু বুঝা 2 ইন্টু 4, 1 ইন্টু 2 ইন্টু 4 হবে না, 1 ইন্টু, এই যে এইটার মধ্যে হলো আপনার ফুলফিল ঘর লাগবে। একটা সাইড রড হচ্ছে হলো একটা, দুইটা, টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা রড হলো টোটাল 4টা সাইডের। এখন রডের হাইট হচ্ছে আমার ওয়ালের হাইট হলো 1054, 1054 মানে হলো 1.054। সেন্টার টু সেন্টার কত বলছে? রেসপন্স করেন। 150। 0.150। বাকি কেউ তো রেসপন্স করে না কেন? আটটা, আটটা রড, লেন্থ কত? 15 মিটার। বাকি, বাকি বুঝে নাই। শেষ আমার ফুল, এতটুকু রড শেষ। এটার সামারিটা দেখাই আপনাদের। সামারিটা যখন করবেন দেখেন, এতটুকু মধ্যে থাকতে সামারি। বাকি কেউ কি আছে? ইউসুফ ভাই আর তামিম ভাই। তামিম ভাই তো এমনি ও একদিন পরে, তারপরও কোনো রেসপন্স করতেছেন না। সামারি দেখেন, সামারি তো ভাই প্রথম, অফিসে আছি তো, প্রথম সমস্যা হলো 12। আচ্ছা, 12 mm। যদি না বুঝেন তাহলে লাভ হবে কি, পরে হলো 10 mm ডায়া। সমস্যা নাই, বড় ছোট হোক লেখা বুঝা যায়। আচ্ছা, বুঝলেও তারপর একটু দেওয়া দরকার। আচ্ছা, 10 mm কোনটা কোনটা আমার? 10 mm গুলাই করি। 10 mm, 10 mm হচ্ছে এইটা,